আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শারমিন ভুট্টো। এবারে বিস্তারিত। সকল অভিযোগ আর অনুযোগকে জয় করে জনগণের ভোটে আবারও 4 বছরের জন্য টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র নির্বাচিত হলেন ব্রিটিশ বাংলাদেশি লুৎফুর রহমান। তিনি ৩৭,৩৯৫ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির প্রার্থী জন বিক্স পেয়েছেন ৩৪,১৪৩ ভোট। মেয়র লুৎফুর রহমান তার এই জয়কে প্রবাসী বাংলাদেশি সহ কাউন্সিলের মানুষের জয় বলে অভিহিত করেন। বিস্তারিত জানাচ্ছেন এম এ কাদের। 22 মে ভোট গ্রহণ করা হলেও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভোট গণনা শুরু হয় 23 মে শুক্রবার। নির্ধারিত সময়ের অনেক পরে ভোট গণনা শুরু হলেও তা মানুষের আগ্রহকে কোনো অংশে দমাতে পারেনি। প্রায় দীর্ঘ 15 ঘন্টা ধরে চলে এই ভোট গণনা। এই সময় পূর্ব লন্ডনের ট্রক্সি হলের ভিতরে কি বাইরে সবখানেই সকলের এক প্রশ্ন ছিল, কে হচ্ছেন বাঙালি অধিষ্ঠিত এই কাউন্সিলের নতুন মেয়র। যারা হলের ভিতরে ছিলেন বা ঘরে বসে ছিলেন তারা হলে অবস্থিতদের ফোন করে জানার চেষ্টা করছিলেন সর্বশেষ খবরাখবর। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাত 2টোর সময় ঘোষণা করা হয় নির্বাচিত মেয়রের নাম। The Labour Party candidate, first preference votes 27,643, second preference votes 6,500, making a total of 34,143. Rahman Lutfa, Tower Hamlets first preference votes 36,539, second preference votes 856, making a total of 37,395. And I do hereby declare that Lutfa Rahman is duly elected as Mayor of Tower Hamlets. টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র হিসেবে আবারও নির্বাচিত হতে পেরে লুৎফুর রহমান বলেন, তার এই জয় অভিযোগ আর অপবাদের বিরুদ্ধে কাউন্সিলের জনগণের বিজয়। তিনি বলেন, কাউন্সিলের মানুষের জন্য অতীতের মতো ভবিষ্যতেও তিনি তার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। Ladies and gentlemen, the people of this borough have spoken again. I've said all along, all we want is an equal playing field. I never asked for a favor from anyone, but to see obstacles being placed in my way unfairly, I find that quite difficult to accept. However, all we want to do, ladies and gentlemen, and I said again and again, judge me on my record. Judge me on what we have done for the people of this borough. অপরদিকে নির্বাহী মেয়র প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় হওয়া লেবার পার্টির জন বিক্স এই পরাজয়কে মেনে নিয়ে কমিউনিটির সকলকে এক থাকার আহ্বান জানান। Can I congratulate Lutfur Rahman on his victory, and I will continue to try to work with him and to support his administration, as will our MPs in working to lobby government. এরপরে এক সংবাদ সম্মেলনে নির্বাচিত মেয়র বলেন, তার বিরুদ্ধে যত রকম অপপ্রচার চালানো হয়েছে তার জবাব জনগণ দিয়েছে ভোটের মাধ্যমে। The mayoralty is a gift from the people of this borough. It's a gift, it's a trust. And all I want to do is to make sure that trust I respect. Nothing else. And for people to unfairly judge me and say I'm a racist, I'm a sectarian, it saddens me. I grew up with black kids, white kids. I grew up with Jewish kids, Christian kids with no faith. And to corner me for the sake of politics, to corner me just because of my color, because of who I am, because I happen to be a Muslim, which I'm very proud of, unfairly is wrong. এদিকে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পর্যায়ের ফলাফলে লেবার পার্টি অনেকখানি এগিয়ে গেছে। এই সময় আমন্ত্রণ জানানো হলে তিনি কি আবারও লেবার পার্টিতে যাবেন কিনা এই প্রশ্নের জবাবে মেয়র লুৎফুর রহমান বলেন, কাউন্সিলের সকলকে ঐক্যবদ্ধ হয়েই কাজ করতে হবে। Sadiq Khan was here, and what he needs to understand and trying to learn how to unite the party, which is a movement in Tower Hamlets. If he unites the party, believe me, the people of this borough will be served even better than what they've served previously. প্রথমবার নির্বাহী মেয়র নির্বাচিত হওয়ার পর নানা সময় নানাজন লুৎফুর রহমানের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি তারা।
মেয়র লুৎফর রহমান সবসময় বলে আসছে তার কাজ দিয়ে তাকে বিচার করার জন্য, আর টাওয়ার হ্যামলেটসের জনগণ তাদের ভোট দিয়ে সেই বিচারকেই সত্যি করে তুলল। লুৎফর রহমান আবারও টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র। এম এ কাদের, এটিএন বাংলা, প্রক্সি, লন্ডন। এবারের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যান্য প্রার্থীদের মধ্যে কনজারভেটিভ পার্টির ক্রিস্টোফার উইলফোর্ড ৭,১৭৩ ভোট, ইউকিপের নিকোলাস ম্যাককুইন ৪,৮১৯, গ্রিন পার্টির ক্রিস স্মিথ ৪,৬৯৯, লিবডেমের রিতেন্দ্রনাথ ব্যানার্জি ১,৫৫৯, ট্রেড ইউনিস্ট অ্যান্ড স্পেশালিস্ট কোয়ালিশনের হুগো পেরি ৮৭১ ভোট, স্বতন্ত্র প্রার্থী রেজা শোয়েব চৌধুরী ২০৫ ভোট, মোহাম্মদ খোয়াজ আলী ১৬৪ ভোট এবং হাফিজ আব্দুল কাদির পেয়েছেন ১৬২ ভোট। বাইশে মে ব্রিটেনের ১৬১ কাউন্সিল এবং ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলেও ব্রিটিশ বাংলাদেশিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল টাওয়ার হ্যামলেটসের দিকে। নানা কারণে আলোচিত হয়ে ওঠা এই নির্বাচনের ফলাফল জানতে তাই বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন টক্সি হলের বাইরে। মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেছেন তারা। টাওয়ার হ্যামলেটসের নির্বাচন এবং জনগণের প্রতিক্রিয়া নিয়ে রিপোর্ট করছেন মোস্তাক বাবুল। দীর্ঘ প্রতীক্ষার অনেক জল্পনা কল্পনার অবসান ঘটল শুক্রবার দিবাগত রাতে। ঘোষণা হলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নবনির্বাচিত নির্বাহী মেয়রের নাম। দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলে সার্বিকভাবে লেবার দল এগিয়ে থাকলেও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফলাফলে মেয়র নির্বাচিত হলেন টাওয়ার হ্যামলেটস ফার্স্টের লুৎফর রহমান। লেবার প্রার্থী জন বিক্সকে প্রায় ৩,০০০-এর বেশি ভোটে পরাজিত করলেন। ভোটারদের প্রত্যাশা পুরো হয়েছে শুক্রবার দুপুরে, এমনতরা আশাবাদ ব্যক্ত করেছিল গণনা কেন্দ্রের বাইরে অপেক্ষমান সাধারণ জনগণ। বলেছিলেন, জনগণের জন্য ভালো কাজ করেছে, তাই আমরা তাকে ভোট দিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস লুৎফর রহমান আবার মেয়র নির্বাচিত হবেন। আমরা আশা করতেছি মেয়র লুৎফর রহমান সাহেব আপনার উইন করবেন। বিগত দিনের এই যে লুৎফর ভাইয়ের যে উন্নতিমূলক কাজ অতীতে তা হয় নাই, ভবিষ্যতে আমার যদি লুৎফর ভাই না থাকে তো হওয়ার আমরা হবে বলে আশা করি না। আশা করলাম তো যে ফেয়ার কাম করছো নেনু ভাষরতা ইনশাল্লাহ। আমি ঠিক বুঝতে পারতেছি না, খুবই আমি এক্সাইটেড রেজাল্টের ব্যাপারে। এখন দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। লুৎফর ভাই বিপুল ভোটের মাধ্যমে বিজয় করবে ইনশাআল্লাহ। ডেফিনেটলি মেয়র লুৎফর রহমান ইজ গোনা উইন। সকলের প্রত্যাশা, ভালো কাজ যিনি করেছেন, আগামী ৪ বছর যিনি ভালো কাজ করার প্রত্যাশা রাখেন, যিনি আশাবাদ ব্যক্ত করেছেন, এমন লোকই নির্বাচিত হবে, এমন যারা এখানে যারা অপেক্ষা করছেন তাদের সবারই প্রত্যাশা। গণনা কেন্দ্রের সামনে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের যুক্তরাজ্যের একজন নেতা, যার কাছে প্রশ্ন হয়েছিল বাংলাদেশ এবং ব্রিটেনের নির্বাচনের মধ্যে পার্থক্য। এই প্রসঙ্গে বলতে গিয়ে বললেন, সুন্দরভাবে কোনো বিশৃঙ্খলা হয়নি, খুব সুন্দরভাবে সবাই ভোট দিয়েছেন। আমার মনে হয় বাংলাদেশে এটি সম্ভব যদি বাংলাদেশের সব রাজনীতিবিদ উদারতা দেখান, সব যদি দলীয় এবং ব্যক্তিগত পেশাশক্তি প্রয়োগ না করে নির্বাচনে, আমার মনে হয় এটি সম্ভব। ও সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে সবাই উদার হতে হবে। সময় যত গড়িয়ে সন্ধ্যা থেকে রাত এবং গভীর রাত হতে থাকে, সাধারণের সংখ্যাও বাড়তে থাকে। ট্রক্সি হলের সামনে রাস্তাটি একসময় পুলিশ বাধ্য হয়ে বন্ধ করে দেয়। রাত প্রায় ১টার পর ঘোষণা হলো দ্বিতীয় দফায় নির্বাচিত মেয়র লুৎফরের নাম। উৎফুল্লতায় ফেটে পড়ল সমর্থকরা, কিন্তু ইমোশনে চোখের পানি ঝরল টাওয়ার হ্যামলেটসের জনগণের মেয়র খ্যাত মেয়র রহমানের চোখ থেকে। সংবাদ সম্মেলনের স্থল হয়ে পড়েছিল নীরব নিথর। Is to make sure that trust I respect, nothing else. And for people to unfairly judge me and say I'm a racist, I'm a sectarian, it saddens me. I grew up with black kids, white kids. I grew up with Jewish kids, Christian kids with no faith. অপরদিকে মেয়র রহমানের দলের কাউন্সিলরের সংখ্যার দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে মোট 20টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ডের ফলাফলে 27 জন নির্বাচিত কাউন্সিলরের মধ্যে টাওয়ার হ্যামলেটস ফার্স্টের 15টি, লেবার গ্রুপ 9টি ও কনজারভেটিভ দলের আসন সংখ্যা 3টি বলে প্রাপ্ত খবরে জানা গেছে। বাকি 7টি ওয়ার্ডের ফলাফল রবিবার পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। নবনির্বাচিত মেয়র গণনা কেন্দ্র থেকে বের হয়ে আসেন রাত তখন প্রায় 2টা, কিন্তু বাঁধ ভাঙা জোয়ার যেন প্রাণ ফিরে পেল তাদের নেতাকে পাশে পেয়ে। উৎফুল্ল জনতার লুৎফর লুৎফর স্লোগানের মধ্য দিয়ে। মোস্তাক বাবুল,
এটিএন বাংলা ইউকে, লন্ডন। বার্নিল ডেন্স হাউস স্টোনিহ্যাম এলাকা থেকে লেবার পার্টি প্রার্থী শাহ মনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 1421 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবডেম প্রার্থী রূপালী বেগম পেয়েছেন 670 ভোট। বিপুল ভোটের ব্যবধানে তার বিজয় অর্জিত হওয়ার পর আয়োজন করা হয় এক সংবর্ধনা সভার। আমাদের লিভারপুল প্রতিনিধি মোহাম্মদ সিপার মিয়া জানান, শুক্রবার অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় সিব্বির আহমেদ শুভর তত্ত্বাবধানে ও শাহাদাত হোসেন আলীর পরিচালনায় বক্তব্য রাখেন নবনির্বাচিত কাউন্সিলর শাহ মনোয়ার হোসেন, হাজী আব্দুল হক, হাজী রনক উল্লাহ, হাজী নজরুল ইসলাম ও মোহাম্মদ আলী সহ আরও অনেকে। এই সময় শাহ মনোয়ার হোসেন তাকে নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। বিরতির পর স্বাগত এটিএন বাংলা সংবাদে, আপনাদের সাথে আছে আমি শারমিন ভুট্টো। এবার বাংলাদেশ প্রসঙ্গ। অভ্যন্তরীণ কোন্দলের কারণেই ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। তবে সেটি রাজনৈতিক, ব্যবসায়িক নাকি ব্যক্তিগত কোন্দল, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি র্যাব কর্মকর্তারা। একরাম হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মাহমুদ রহমানের রিপোর্ট। ফেনী ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার সাথে জড়িত রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার ৮ জনকে শনিবার দুপুরে গণমাধ্যমের সামনে হাজির করে র্যাব। র্যাব সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলার চেয়ারম্যানকে হত্যার আগের রাতে স্থানীয় একটি জিমনেশিয়ামের ভেতরে আওয়ামী লীগ নেতা জিহাদ চৌধুরীর নেতৃত্বে বৈঠকে একরামকে খুনের সিদ্ধান্ত হয়। খুন বাস্তবায়নের মূল দায়িত্ব দেওয়া হয় শিবলু, আবিদুল ইসলাম আবিদ, রুটি সোহেল সহ বিশ্বস্ত কয়েকজনকে। ওই রাতেই 5টি অত্যাধুনিক পিস্তল ও দেশীয় অস্ত্র জিহাদ চৌধুরী কিলারদের হাতে তুলে দেয়। পরিকল্পনা অনুযায়ী পরের দিন সকাল 8টার দিকে সবাইকে দলবল নিয়ে একাডেমি এলাকায় হাজির হতে বলা হয়। কমপক্ষে 50-60 জন 10টার আগেই কয়েকটি দলে বিভক্ত হয়ে সেখানে অবস্থান নেয়। কিলিং মিশনে অংশ নেওয়া প্রত্যেকটি গ্রুপের দায়িত্ব ভাগ করা ছিল। কেউ একরাম চেয়ারম্যানের গাড়ির গতিরোধ করে, কেউ বা গাড়ি ভাঙচুর করে, কেউ একরামকে গুলি করে, আবার কেউ গাড়ি পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 20 থেকে 25 মিনিটের মধ্যে মিশন শেষ করে ঘটনাস্থল ত্যাগ করে কিলার গ্রুপ। র্যাব সদর দপ্তরের কিলার গ্রুপের সদস্যরা ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে। কেউ বলছে আবিদি প্রথম গুলি করে একরামকে, আবার কেউ বলছে রুটি সোহেলের কথা। তাদের কথা অনুযায়ী ঘটনাস্থলের কাছে থেকেই জিহাদ চৌধুরী ও শিবলু পুরো বিষয়টি মনিটর করেন। সংবাদ ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান, অভ্যন্তরীণ কোন্দলেই একরাম খুন হন। স্থানীয় সালাম জিমনেশিয়ামে এই ঘটনার প্ল্যান হয়। এই ঘটনার যখন পরিকল্পনা হয় সেখানে উপস্থিত ছিল জিহাদ চৌধুরী এবং শিবলু নামে একজন। তাদের পরিকল্পনায় এই মিটিংটা হয়। এখানে এই মিটিংয়ে আটককৃত আসামিদের মধ্যে আবিদ, সিফাত, সানি, সৈকত উপস্থিত ছিল। এছাড়াও উপস্থিত ছিল আরও অনেকে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়। আলোচিত হত্যার সাথে স্থানীয় সংসদ সদস্য নিজাম হাজারি ও জয়নাল হাজারি পরস্পরকে দায়ী করলেও র্যাব বলছে এখন পর্যন্ত তাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এখন পর্যন্ত এরকম কারো নাম পাইনি। এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য জিহাদ চৌধুরী এবং শিবলু এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের অনেকেই সালাম জিমনেশিয়ামে ডেকে নিয়ে যায় এবং ওখানে হত্যাকাণ্ডটা পরিকল্পনা করে। কিলিং মিশনের অন্যতম অভিযুক্ত আবিদুল ইসলাম আবিদ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী লাইলা জেসমিনের বড় ছেলে এবং নিজাম হাজারির মামাতো ভাই। এদিকে বিকেলে একরাম হত্যার অন্যতম অভিযুক্ত ফেনীর 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহেল মাহমুদ শিবলু থানায় আত্মসমর্পণ করেছেন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।